তুমি যুদ্ধে বিজয় হয়েছো, এই জন্য আমার রাসূল যেই সিদ্ধান্ত দেয় সেটাকে তুমি মেনে নাও। তুমি যোদ্ধা, তুমি মুক্তি যোদ্ধা, তুমি সেনা প্রধান, তুমি সেনাপতি, তুমি সব মাল নিয়ে যাওয়া না। যুদ্ধের যত মাল আল্লাহ আল্লাহর রাসূলের, আল্লাহ আল্লাহর রাসূলের তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত তুমি ততটুকু নাও। এটার মধ্যেই তোমার সফলতা, তোমার কামিয়াবি, তোমার ধন্য। তো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া জুইলাত লি আল আরদু তুহুরান ওয়া মাসজিদা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা চতুর্থ নাম্বার জিনিসের মাধ্যমে আমাকে সমস্ত নবীর উপর প্রাধান্য দিয়েছেন। আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি বিলে থাকো, তুমি চকে থাকো, তুমি ঝিলে থাকো, তুমি পুকুরের পাড়ে থাকো, আইলে থাকো, জমিনে থাকো, তুমি শহরে থাকো, বন্দরে থাকো, গ্রামে থাকো, ট্রেনে থাকো, স্টিমারে থাকো, রেলে থাকো, তুমি নৌকায় থাকো, যে কোনো জায়গায় থাকো, আজানের সময় হয়ে গেছে, ওক্ত হয়ে গেছে, তুমি জমিনে নেমে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। পুরা জমিন থেকে তুমি তায়াম্মুম করতে পারো, নামাজ পড়তে পারো। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক দেশের জন্য, একটা গোত্রের জন্য, একটা জেলার জন্য, একটা থানার জন্য, কোন নবীকে শুধু নিজের বংশের জন্য পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পুরা বিশ্বের জন্য, মানব দানবের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দানবের জন্য রাসূল হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুন। আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা ধারাবাহিকতা সমাপ্ত করেছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য মহাব্বত সমস্ত নবী আমাদের থেকে 2টা জিনিস পাও না, আল্লাহর রাসূল আমাদের থেকে 3টা জিনিস পাও না। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করতে হবে। আর সমস্ত নবী 2 জিনিস পান। সমস্ত নবীদেরকে মহাব্বত করতে হবে, সমস্ত নবীদেরকে সম্মান করতে হবে। শুধু আনুগত্য, অনুসরণ কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে। অন্য কোন নবীর অনুসরণ বর্তমান বৈধ না, এটা জায়েজ। এই জন্য খ্রিস্টান মিশনারির দাওয়াত যারা দেয় এরা অবৈধ দাওয়াত দেয়। ইহুদিদের ধর্মে যারা আমাদের দেশে দাওয়াত দেয় তারা অবৈধ দাওয়াত দেয়। আল্লাহর রাসূলের মহব্বতের কথা করলে আপনি লাভ পাবেন, কিন্তু যখন কাদিয়ানীরা আল্লাহর রাসূলের মোহরে নবুয়ত নিয়ে টানাটানি করে, তখন যদি আপনি উম্মতের উলামায়ে কিরামের সাথে রাজপথে না আসেন, তো বোঝা যাবে আপনার মহব্বত এটা মুখলিস মহব্বত না, আপনার মহব্বত অবশ্যই 2 নাম্বার মুনাফিকি মহব্বত। আল্লাহর রাসূলকে আপনি মন থেকে মহব্বত করেন, আপনি আল্লাহর রাসূলকে মহব্বত করেন, তখন বোঝা যাবে যখন কোন নাস্তিক, যখন কোন ফাসিক, যখন কোন ফুজ্জার মুরতাদ, যখন কোন ব্যক্তি আল্লাহর রাসূলের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করবে, আল্লাহর রাসূলকে গালমন্দ করবে, যদি আপনি উঠে তার গালে 2টা লাথি না মারেন, বোঝা যাবে আপনি পাক্কা মুনাফিক। তখন বোঝা যাবে আপনি আল্লাহর রাসূলকে মহব্বত করেন। পৃথিবীর মানুষের এক একজনের এক এক চাহিদা। मेरी जिंदगी का मकसद तेरे दी के सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी के सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। পৃথিবীর মানুষের এক একজনের এক একজন চাহিদা।
কারো ডক্টর হওয়ার চাহিদা, কেউ রাষ্ট্রপতি হতে চায়, কেউ প্রধানমন্ত্রী হতে চায়, কেউ এমপি হতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, কেউ অ্যাডভোকেট হতে চায়, কেউ উপদেষ্টা হতে চায়, কেউ সমন্বয়ক হতে চায়, কেউ বিভিন্ন পেশায় পেশাদারী হতে চায়। আমরা উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই। সুবহানাল্লাহ, আমাদের এই ইচ্ছা। मेरी जिंदगी का मकसद तेरे दी के सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমি এই জন্যই মুসলমান, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অবশ্যই প্রতিষ্ঠা করব। এটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য, এটা আমার টার্গেট। এই জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে সম্মান দিতে হবে। 3 নম্বর, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। অন্য কোন নবীর আনুগত্য বর্তমান সমাজে এটা অবৈধ আনুগত্য। ঈসা নবীর আনুগত্য করা যাবে না, মুসা নবীর আনুগত্য করা যাবে না আলাইহিস সালাম। শুধু আল্লাহর রাসূলের আনুগত্য। তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আল্লাহর রাসূল বিলুপ্ত ঘোষণা করেছেন। এই হাদিসেও আছে, অন্য হাদিসের মধ্যেও আছে। এজন্য তাদের অনুসরণ এটা জায়েজ নাই, অবৈধ। আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা ঈমানদারকে মায়ার সুরে ডাক দিয়েছেন। যখন মা তার মেয়েকে ডাক দেয়, নাম দিয়ে ডাক দেয় না, বলে মা তুমি আসো। বাবা যখন সন্তানকে ডাক দেয়, বলে বাজান তুমি আসো। দাদা যখন তার নাতি পুতনিকে ডাকে, ডাক দেয় দাদা তুমি আসো, নানা তুমি আসো। মুহাব্বত, ভালোবাসা, আবেগের ডাক। আল্লাহ তাআলা যখন বান্দাকে মুহাব্বত করে ডাক দেন, আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দীরা, তোমরা যারা আমি রবকে মেনেছো, বিশ্বাস করেছো, তাদেরকে আমি বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মানো, সব জায়গায় মানো। মসজিদে আল্লাহকে মানো, সংসদে শয়তানকে মানো, ওয়াজ মাহফিলে কোরআন মানো, কিন্তু সংসদে তুমি গণতন্ত্র মানো। তুমি রমজানে আল্লাহকে মানো, বাকি 11টা মাস তুমি ইবলিসকে মানো। তো হলো না? তুমি কয় তালে চলবা? রাজি রহে রহমান ভি, খুশ রহে শয়তান ভি। এই নীতি পৃথিবীতে কেউ চালাতে পারে না। তুমি ইবলিসকেও খুশি করবা, আল্লাহকেও খুশি করবা, এই নীতিতে পৃথিবীতে কেউ ছিল? দুই নৌকায় চলা যায় না। সিদ্ধান্ত আমার আপনার, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। যে কোনো একজনকে টার্গেট। আমি কাকে অসন্তুষ্ট করব, আমি কাকে সন্তুষ্ট করব। আমি আমার রবকে অবশ্যই যে কোনো জিনিসের বিনিময়, আমার জানের বিনিময়, রাষ্ট্রের বিনিময়, পরিবারের বিনিময়, অর্থের বিনিময় হইলেও আমি আমার রব্বে কারীমকে অবশ্যই রাজি করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা মুমিনের টার্গেট। ইবলিস তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আমাকে আপনাকে মায়ার সুরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহকে তুমি মানো, অনুসরণ করো, তোমার রাসূলকেও তুমি অনুসরণ করো, তুমি তোমার রাসূলকেও মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, নিষ্ফল করো না। কোন আমল করে সেটাকে তুমি বরবাদ করো না, বরবাদ করো না। আমল দামি জিনিস, এই আমলকে আমল
এর উপর তুমি রাখো কিয়ামত পর্যন্ত আমল যাতে মজবুত থাকে, ভালো থাকে। আমল করে সেই আমলকে তুমি নষ্ট করো না রিয়ার মাধ্যমে, শিরকের মাধ্যমে, লৌকিকতার মাধ্যমে, খোঁটা দেওয়ার মাধ্যমে, শিরকের মাধ্যমে তুমি তোমার আমলকে বাতিল করো না। আল্লাহর রাসূলকে